ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছোট গল্প। রিডিং রুমে পড়ছিলাম, হঠাৎ চোখে ঘুম ঘুম লাগার জন্য রুমে এসে শুয়েছি। তারপর ফোনটা হাতে নিয়ে অনলাইনে গিয়ে দেখে বন্ধু মার খেয়ে হাসপাতালে ভর্তি। হাসপাতালে বন্ধুকে দেখতে গেলাম। এরপর হাসপাতালে বন্ধুর সাথে আমাকেও পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে গেল। তারপর শুনি আমার নামে 2টি মামলা। নাম মোহাম্মদ সাদ্দাম হোসাইন, বিভাগ যোগাযোগ বৈকল্য, হল মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, সেশন 2015-16, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছোট গল্প। কোনো কিছুই অপ্রাপ্ত থাকে না, কেউ না কেউ ঠিকই পেয়ে যায়। আমি যা প্রাপ্ত করতে পারিনি বা পারব না, তার মানে তো এই না যে সেটা অপ্রাপ্তই থেকে যাবে। হয়তো আমার পরিবর্তে সেটা অন্য কেউ প্রাপ্তি হিসেবে ঠিকই পেয়ে গেছে বা পেয়ে যাবে। এখানে ব্যর্থতা আমার, প্রাপ্তি কখনো ব্যর্থ হয় না। সে ঠিকই কারো না কারো কাছে গিয়ে সফলতা লাভ করেছে বা করবে। তবুও প্রাপ্তির প্রতি প্রচুর আকাঙ্ক্ষা আর আগ্রহ বারবার ছুটে যায়। অপ্রাপ্ত প্রাপ্তির পুনর্জন্ম হোক, যাতে আমি তাকে প্রাপ্ত করতে পারি। হয়তো আপনাকে পেয়ে গেলে আজ এখানে আসতে পারতাম না। ঢাকা বিশ্ববিদ্যালয় আমার কাছে অনেকটা সুযোগ ব্যয়, তবে এক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয়টা অনেক বেশি হয়ে গেল বলেই মনে হচ্ছে এখন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও মূল্যবান ছিলেন আপনি। যা পেয়েছি তার চেয়ে অনেক বেশি এবং মূল্যবান কিছু হারিয়েছি। পুনর্জন্ম হোক। ডিইউ শর্ট স্টোরিজ, সাজন সরকার, দর্শন বিভাগ, জগন্নাথ হল, সেশন 22-23, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছোট গল্প। রাত 12টায় হলের গার্ডেন থেকে লিখছি, একলা বসে, মোবাইলে গান চলেছে। মাথায় কেবল চিন্তা আসছে, এখানেই কয় মাসে সব বন্ধুত্ব শেষ, ভালোবাসা ছেড়ে গেছে। তাহলে নিয়তি কি এমনি ছিল? এখানে একা বসে থাকতে হবে? একটা নেই, নিজেই নিজের ছাড়া, নিজের চোখের পানি ছাড়া। মানুষও। নাম প্রকাশে অনিচ্ছুক, ভাষাবিজ্ঞান বিভাগ, কবি জসিমউদ্দিন হল, সেশন 2022-23, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট গল্প। আমার গ্রামের লোকজন মনে করে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিমাণে আমার জীবনে শুধু সুখ আর শান্তি। তাদের ধারণা ভার্সিটিতে 10 টাকায় আমি 3 বেলার খাবার খাই, আর কোনো রকম 4 বছর আসা যাওয়া করলেই ঢাবি কর্তৃপক্ষ আমাকে একটা সিজিপিএ 4.0 সার্টিফিকেট ধরায় দিবে। এখানেই শেষ না, এমনকি তারা বলে পড়া শেষ করে বেরোনোর আগেই নাকি সরকারি চাকরির জন্য আমাদের বাড়ি এসে ধরে নিয়ে যাবে। ভাবা যায়? শাম্মী আক্তার, ইতিহাস বিভাগ, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, সেশন 2022-23, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট গল্প। ঢাবির নাম বিক্রি করে কয়েক গ্রামে দাপট দেখানো ছেলেটার পকেট যে গ্রামের অশিক্ষিত বন্ধুর চেয়েও ফাঁকা। দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বন্ধুর থেকে ট্রিট চেয়ে যখন শুনতে হয়, ভাই আমি সেখানে পড়াশোনা করি, টাকা ইনকাম নয়, তখন অনেক বন্ধুরাই হয়তোবা ভাবে আমার সন্তানকে বেশি পড়াশোনা নয়, বেশি টাকা কামানোর উপযোগী গড়ে তুলব, যেন দিন শেষে বাবার কাছে নতমস্তিকে হাত পেতে টাকা নিতে না হয়, বন্ধুদের থেকে লজ্জা পেতে না হয়। নাইমুর রহমান, রিদম, জসিমউদ্দিন হল, 2022-23, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট গল্প। ছোটবেলায় মায়ের উপর রাগ করে বাইরের হোটেলে খেতে পারব বলে যে পাপ করতাম, সেই পাপের শাস্তিস্বরূপ এখন ঢাবির হলগুলোতে খেতে হচ্ছে। মোহাম্মদ আশরাফুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, বিজয় 71 হল, 2022-23, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট গল্প। ভার্সিটিতে কিছু টিচারদের দৈননীতি খুবই আহত করে। ফেস ভ্যালুর কি মূল্য এতটাই? নাম প্রকাশে অনিচ্ছুক, উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট গল্প। এক রৌদ্রোজ্জ্বল সকালে আব্বুর হাত ধরে প্রথমবারের মতো টিএসসিতে এসেছিলাম। আমি মনে করতে পারি আমার চশমার কাজ অস্পষ্ট হওয়ার কথা। আজকে একজন ঢাবি শিক্ষার্থী হিসেবে বিভিন্ন অভিযোগ থাকলেও সেদিনে সেই অনুভূতি তো আর মিথ্যে নয়। সুমাইয়া আক্তার লিজা, সমাজবিজ্ঞান বিভাগ, শামসুন নাহার হল, 2022-23, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট গল্প। এটা ভেবেও আমাদের বিনয়ী হওয়া উচিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কত হাজার হাজার শিক্ষার্থী চোখের জল ফেলেছে। সেই অশ্রুসিক্ত অনেকের মধ্যে তোমার রব তোমার অশ্রুর সম্মান রেখেছেন, তোমার মুখে হাসি ফুটিয়েছেন। তাই ঢাবিকে পেয়ে সেই রবের অবাধ্য হওয়া কি ঠিক হবে কি? লাইলাতুল জান্নাত, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, বাংলাদেশ কুয়েত মৈত্রী হল, 2022-23, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট গল্প। সেন্ট্রাল লাইব্রেরিতে এক আপু তার বয়ফ্রেন্ডের জন্য জায়গা রাখছে। আমি জিজ্ঞেস করলাম, আপু এই সিটে কেউ আছে?
আপু বলল, আছে। আমি বললাম, মিথ্যে বললে চাকরি হবে না। তখন আপু বলল, নাই ভাই, নাই। আব্দুল খালেক, মুহসিন হল, 2018-19, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট গল্প। টিএসসি, কার্জন ও কলাভবন সবগুলোই তাদের মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, কিন্তু থাকবে না যাদেরকে নিয়ে হতো পদচারণা এই জায়গাগুলোতে। থাকবে না নব্য চাখোরা হওয়া মানুষগুলো, থাকবে না বেসুরা কণ্ঠের তালহীন গানের আসর জমানোর গায়কগুলো, থাকবে না দিনভর বেখেয়ালি আড্ডার বেকারগুলো। হয়তো তখন নিস্তব্ধতাকেই সঙ্গ করে বাসায় ফিরতে হবে। বন্ধের দিনে ভার্সিটিতে দিয়ে তার কিছুটা উপলব্ধি করতে পারলাম। আজহারুল ইসলাম শাকির, আরবি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, 2022-23, ঢাকা বিশ্ববিদ্যালয় ছোট গল্প।